বিতর্ক আর আমির হামজা এটা যেন একে অপরের পরিপূরক। আমির হামজাকে নিয়ে বিতর্ক থামছেই না। আমির হামজা মুখ খুললেই একদল লেগে যায়, এই আমির হামজা এটা বলছে ওইটা বলছে, এই একদিন শুরু হয়ে গেল। এই গত 2 দিন আগে মাগুরাতে একটা মসজিদে আসরের নামাজের পরে ইমাম সাহেব তাকে ডাকলো যে আমির হামজা ভাই আসছেন যেহেতু নামাজে একটু কিছু বলে যান। তো আমির হামজা সাহেব সূরা নিসার 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করবে। 1 মিনিট হয়েছে, এর ভিতরে বিএনপির এক নেতা দাঁড়াই বলতেছে মসজিদের ভিতরে রাজনৈতিক কোনো আলোচনা চলবে না। ভাই 1 মিনিট কেবল শুরুই করতে পারে না ভালো করে, 1 মিনিটও হয় নাই। রাজনৈতিক আলোচনা করা যাবে না, সূরা নিসা থেকে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করে ওইটার উপরে সাক্ষীর উপরে আলোচনা করবে। তো এখানে রাজনীতির কি পেলেন ভাই? মানে মসজিদে যদি হুজুরের কোনো কথা বলে ওই আওয়ামী লীগের সেই ওই সময়ের মতো, মানে কিছু একটা বললেই রাজনৈতিক আলোচনা। তো তখন মুসল্লিরা এটার প্রতিবাদ করলো যে কোথায় রাজনীতি পেলেন আপনি এখানে। মুসল্লিরা তাকে মসজিদের বাইরে নিয়ে গেছে। যখন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়েছে তখন, এরপর 10-15 মিনিট পরে আবার নিজেরাই মীমাংসিত হয়ে গেছে, বিষয়টা সমাধান হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছে বা শেষ। মিডিয়ায় এটা ছড়াই দিল যে বিএনপির এক নেতাকে জামাত ইসলামের লোকেরা একদম মারদের অবস্থা। আসলে এরকম কিচ্ছু হয় নাই। দেখুন আপনারা মুফতি আমির হামজা সাহেব নিজে কি বলতেছে এই বিষয়টা নিয়ে, আপনারাই শুনুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, হাদিসের ভেতরে আছে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শোনে তাই বলে। গতকালকে আসরের নামাজের পরের যে ঘটনাটা, এটা কুষ্টিয়া জেলার সদর থানার বটতলী ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে। আমরা ওই এলাকায় টাকিমারা এবং বড়িয়া বিকাল 3টা থেকে একেবারে 6টা পর্যন্ত গণসংযোগে ছিলাম। এর ভেতরে আসরের নামাজের সময় হলে ওই মসজিদে নামাজে যায়। নামাজ শেষ করে ইমাম সাহেব আমারে ডাক দেয়, বলে আপনি 1-2 মিনিট একটু কথা বলেন। আমি মনে হয় 1 মিনিট কয়েক সেকেন্ড হয়েছে সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়ার পরে, সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামতে, আমাদের এই বিষয়টা আমি মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে আমাদের জীবন যেন পরিচ্ছন্ন হয়, এমন জীবন গঠন করা দরকার যেন নবীজি সাক্ষী হিসাবে আমাদের অপমান না করে। এই 1 মিনিট কয়েক সেকেন্ডের পরে ওই ভাই, ওখানে ওনার নাম মনে হয় আব্দুল হান্নান, উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে, উনি উঠে বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না। আমি তো তখন জবাব দিতে গিয়ে বললাম যে আমি তো শুরু করিনি এখন। এর ভেতরে 4-5 জন যেয়ে ওনারে বকাঝকা করে এবং ধরে বাইরে নিয়ে আসে। এরপরে ওনারে বাইরে থেকে নিয়ে 10 মিনিট পরে এই গন্ডগোল মিটে যাওয়ার পর আমি আবার ডাকি। এরপর আমি আরো 5 মিনিট কথা বলি। ইমাম সাহেব ছিল, উনিও ছিল, যারা উচ্চবাচ্য করেছে সবার পক্ষ থেকে ওনার হাত ধরে বুকে বুক মিলিয়ে বললাম যে যা হয়ে গেছে তো অনাকাঙ্ক্ষিত, এটা এখানেই ভুলে যান। পরের দিন কিছু মিডিয়া দেখলাম এমন এমন হেডিং দিয়ে ছড়াচ্ছে, মনে হচ্ছে দোষ সবই আমাদের, অথচ এখানে তো কোনো দোষই আমাদের নেই। আমরা রাজনৈতিক কোনো কথা ওখানে বলি নাই, ভোটের কথা তো বলেই নাই। আমরা সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কিয়ামত একটা আয়াত দিয়ে কথা বলছিলাম। সুতরাং যারা এই যে যা শুনছেন আগে বেছে লাগিয়ে প্রচার করছেন, এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হবে। বিশেষ করে মিডিয়ার ভাইরা, আপনারা আরো সতর্কতার সহিত সংবাদগুলো প্রচার করেন। আর বিরোধীতে যারা আছেন, আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না, প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে আমরা মনে করি না, মনে করি প্রতিযোগী। আপনারা নিজেরা প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওই সাংবাদিকদের ওই ঘটনার পরে দেখলাম মানে মন্তব্য দিয়েছেন যে মসজিদে রাজনৈতিক কথা বলা অনুচিত। জাকির ভাই, আপনি আমাদের বড় ভাই। মসজিদ যে কিসের জন্য তৈরি হয়েছে, নবীজির যুগ থেকে আপনি আরম্ভ করে দেখেন, ইতিহাসগুলো হয়তো আপনারা ভাবে পড়েননি, পড়লে দেখবেন মুসলমানদের যত কাজ কারবার সব মসজিদ কেন্দ্রিক। বিচার আচার থেকে সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, এমনকি এটা মুসলিম কমিউনিটি বলা হয়, বিবাহ শাদী পর্যন্ত মসজিদে সেখানে পড়ানো হয়ে থাকে। আমি বাইরের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরবে আপনি যান, মালয়েশিয়াতে যান, মসজিদ সেখানে মানে একটা বিশাল মানে মুসলমানদের বিশাল কিছু। এটা এখানে 92% মুসলমান, আপনি মসজিদে সমস্ত কথা বলতে দেবেন না, রাজনীতি বলে চালিয়ে দেবেন। তো মসজিদে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়, তাহলে আমরা কালকে দেখলাম ওখানে ভোট গণনা চলছে বিএনপির এক ভাইদের, সেখানে নারী পুরুষ এক জায়গায় মসজিদের ভেতরে ভোটের ওই স্লিপ গণনা করছে। এটা জায়েজ হয় কি করে? এটা তো আরো বড় রাজনীতি করলেন।
সুতরাং নিজেরা কোনো দোষ করে আমাদের উপরে না চাপিয়ে নিজেরা সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আর মসজিদগুলো আমরা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করব। এতে কারো রক্তচক্ষু বা কারো হুমকি ধামকিতে আমরা কিছু মনে করি না, পরোয়াও করি না। ওমান আসলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। কোরআনে কারিমে সূরা বাকারার 114 নম্বর আয়াতে আছে, আল্লাহর কাছে বড় জালেম তারা যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম এবং আল্লাহর আলোচনা হতে দেয় না। সুতরাং আমরা তো ইসলামের জন্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো এবং ইসলামী যে সমস্ত সেন্টারগুলো আছে ব্যবহার করে থাকি। আপনারাও আসেন, আপনারাও ব্যবহার করেন, আমাদের নিষেধ বিরোধিতা করবেন। ওখানে যে মুসল্লিরা ছিলেন বা যারা এই গ্যাঞ্জামের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কি শুধুমাত্র জামাতের কর্মীরাই ছিলেন নাকি ওখানে নামাজ না না, পড়তে আসা গ্রামবাসী তো, মুসল্লিরা ছিলেন? ওরা গ্রামের লোকজন নামাজ পড়তে এসে যারা মুসল্লি আমাদের সাথে যারা ছিল গণসংযোগে তারাও গিয়েছে। এই যে আমার সাক্ষী আছে একদম সামনে, এরা তো আমার সাথে ছিল। আপনার যদি বিশ্বাস না হয় আমাদের কথা, ওখানে যে অন্তত 10 জনকে জিজ্ঞাসা করে দেখেন, সবাই ওনার নাম বলবে এবং ওনাকেই দোষারোপ করবে। এই জন্য তো কালকে আমি আপনাদেরকে পোস্টে জানিয়েছিলাম, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে, যে আপনারা যদি ওখানে ভোটের কথা বা রাজনৈতিক কোনো কথা ওই 5 মিনিটের ভেতরে আমি বলে থাকি, আমি বলেছিলাম 10 লাখ টাকা আপনাকে দেবো। এই মিথ্যা কথা না ছড়িয়ে সত্য কথা ছড়া। আপনারা কেউ চ্যালেঞ্জ এখনো গ্রহণ করেননি এবং মিথ্যা প্রচার করছেন, এটা কিন্তু বাংলাদেশের সব মানুষ জেনে ফেলছে। আপনাদের সতর্কের জন্য বলছি এগুলো থেকে দূরে থাকবে। একেবারে শেষে আমি ওনার সাথে হাত মেলালাম, বুক মেলালাম। যারা 8-9 জন ওনারে একটু তেড়ে গিয়েছে তাদেরকেও এক জায়গায় বসিয়ে কথাবার্তা বলে শেষে শেষ হয়ে গেলাম। কিন্তু কিছু মানুষের যে কমেন্টে লিখছে, হানিফ বলে একটা ছেলে দেখলাম, যে আমরা নাকি মাপ চেয়ে তারপরে ওখান থেকে পালিয়ে এসেছি, সে সমস্ত মিথ্যা কথা বলবে। আমরা তো ওখানে তারপরেও গণসংযোগ করলাম পুরা গ্রামে। আমি 6টা পর্যন্ত শেষ করি, এরপরে আমি যশোরে গেছি। সুতরাং এই কথাগুলো যারা ছড়িয়েছেন আপনারা সতর্ক থাকবেন। আমি আবার বলছি, আপনারা কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, যারা এই মিথ্যা প্রচারণাগুলো ছড়াচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।